আজকে আমরা ৭ কলেজের বিভিন্ন কারণ অর্থাৎ আমরা ঢাবি থেকে আমার মূল কথাই ছিল যে আমরা আসলে ঢাবি থেকে আজকে আলাদা হওয়ার জন্যই সংবাদ সম্মেলনটা মূলত করেছি। যে বিভিন্ন সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন সময় বিগত ৭ বছরে অর্থাৎ ১৭ সাল থেকে ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে আমরা মোটামুটি অনেক দাবি তুলছি। আমাদের শিক্ষা সংক্রান্ত চাওয়া পাওয়া নিয়ে ঢাবির কাছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দাবি দেওয়া তুলেছি। আমরা প্রয়োজনে আমরা রাস্তায় নীলক্ষেত সায়েন্স ল্যাবও আটকেছি বারবার। কিন্তু দেখা গেছে যে আসলে ঢাবি আমাদের ফলপ্রসূ ওইরকমভাবে কোনো উন্নয়ন বা শিক্ষাটা আমাদের প্রোভাইড করতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের এখন ২৪-এ এসে দেখতেছি আমরা এত বৈষম্যের শিকার হচ্ছি, এই বৈষম্য আর মানা যায় না। তো এরই জায়গা থেকে আমরা গত এই মাসে শুরু করেছি বিভিন্ন কলেজে আমরা বৈঠক করেছি, প্রতিনিধি সিলেক্ট করেছি। তো সেখান থেকে সবার সাথে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে আমরা যে ডিসিশনটা অলরেডি নিয়েছি আজকে, যে সংবাদ সম্মেলনের মাধ্যমে অলরেডি আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আমরা ঢাবি থেকে মুক্তি চাই। অর্থাৎ ঢাবির যে অধিভুক্তি নামে প্রহসন যে আমাদের সাথে চলে, আমাদের সাথে যে বৈষম্যটা চলে, সেটা থেকে আসলে আলটিমেটলি আমরা মুক্তি চাচ্ছি। আমরা চাচ্ছি না যে আর আমাদের সাথে এই বৈষম্যটা চলুক বা আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই বৈষম্যটা চলুক। প্রধান উপদেষ্টা বরাবর বা শিক্ষা সংক্রান্ত যেসব যারা আছে উপর মহলের নীতি নির্ধারক, তাদের বরাবর আমাদের মূল দাবিটা থাকবে যে তারা অতি দ্রুত একটা কার্যকরী কমিশন গঠন করবেন। আমাদের ৭ কলেজ বিষয়ে আশা রাখবো এবং উক্ত কমিটি সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে। তো আমরা আমাদের ডিসিশন জানিয়ে দিয়েছি যে আমরা একদম ৭ কলেজকে নিয়ে সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। এর পরিপ্রেক্ষিতে আসলে কারণ বলতে গেলে আমরা হাজারটা কারণ বলতে পারবো যে কেন আমরা ৭ কলেজ চাচ্ছি। আমাদের দেশে যে অধিভুক্তি নিয়ম অনুযায়ী কলেজ কিন্তু সম্পূর্ণরূপে নিজের পরিচয় বাঁচতে পারে না। কারণ কি আমি বলি যে কারণ সার্টিফিকেট দেয় একটা বিশ্ববিদ্যালয়, পরীক্ষা নেয় একটা বিশ্ববিদ্যালয়, সেই হিসেবে কলেজ আমাদের সার্টিফিকেট কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের নামটা একদম উপরে ফ্রন্টলাইনে লেখা থাকে। তো যে কারণে দেখা যায় কলেজ চাইলেই আর নিজের পরিচয়টা দিয়ে সম্পূর্ণ সর্বসম্মতিক্রমে চলতে পারে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ওই পরিচয়টা দরকার হয়। তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ঢাবি আমাদের ওই পরিচয়টা কিন্তু দিচ্ছে না, যে তারা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আলটিমেট দেখা যায় তারা আমাদের ওই পরিচয়টা দিচ্ছে না যে আমরা তাদের স্টুডেন্ট বা তাদের একটা অংশ। সেক্ষেত্রে দেখা যায় বারবার আমরা হেনস্থার শিকার হচ্ছি। আবার রিসেন্টলি দেখা গেছে ঢাবি ওদের ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতেছে। যেহেতু ওরা আমাদেরকে পরিচয় দিচ্ছে না, সেহেতু আমাদের সকল প্রশাসনিক কার্যক্রম সম্পাদনের জন্য আমাদের ঢাবিতে কিন্তু যেতে হচ্ছে, তাদের প্রশাসনিক ভবনে যেতে হচ্ছে। তাহলে আমরা যেহেতু ওদের বহিরাগত, তাহলে কোন পরিচয় আমরা ওদের ক্যাম্পাস যাচ্ছি, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমাদের ল্যাব সংকট দেখবেন, আমাদের ল্যাবের পরীক্ষাগুলো সম্পূর্ণরূপে ঢাবি নেয়, ঢাবির টিচাররা এসে আমাদের ল্যাবগুলো নিয়ে যায়, আমাদের ভাইবা নিয়ে যায়, পরীক্ষাগুলো নিয়ে যায়। তাহলে আমাদের ল্যাবের যে জরাজীর্ণ অবস্থা, আমরা যে গবেষণার কোনো সুযোগ পাচ্ছি না, এই জিনিসটা বা এই বিষয়টা কিন্তু ঢাবি কোনোদিনই আমলে নেয় নাই। অথচ তারা আমাদের পরীক্ষাগুলো তুলে নিয়ে যাচ্ছে, বাট আমাদের কোনো যে ল্যাবটা যে কীরকম অবস্থা, ল্যাব কী এরকম তদারকি আজ পর্যন্ত আমি ঢাবিকে এসে আমাদের ল্যাব দেখি নাই। তো এই জায়গা থেকে এরকমের আরও দাবি আছে। তারপরে যে দেখা যায় সার্টিফিকেট যে একটা রূপ, আপনি দেখবেন সার্টিফিকেটের সব ফন্টগুলো কিন্তু সার্টিফিকেট ফন্টে, বাট এফিলিয়েশন শব্দটা একটা বিকৃত ফন্টে লেখা, বোল্ড করে লেখা, যেটার জন্য রিসেন্টলি আমি দেখেছি আমাদের এই ঢাকা কলেজের এক বড় ভাই ইউরোপের ভিসার জন্য ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই সার্টিফিকেট জাল সার্টিফিকেট মানে কি, কেন জিজ্ঞেস করছে, কারণ করেছে যে ওই এফিলিয়েশন শব্দটা ওই বিকটভাবে বিকৃতভাবে লেখার জন্য তারা ওই প্রশ্নটা করছে যে এটা তো আপনি জাল সার্টিফিকেট বানিয়ে আনছেন কিনা, তার প্রশ্ন তুলেছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে আমাদের অধিভুক্তের মধ্যে আসলে থাকা পসিবল না। আর অনেকে প্রশ্ন করছে যে আপনারা তাহলে কি চান, আপনারা কি ৭ কলেজ সংস্কার চান, ঢাবিকে কি নতুন করে দাবি দেওয়া তুলতে চান? তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দাবি দেওয়া তো আমরা অলরেডি ৭-৮ বছরে অনেক দাবি দেওয়া তুলে ফেলেছি এবং তারা আসলে আলটিমেটলি আমাদের ফলপ্রসূ কোনো পদক্ষেপ আমাদের বিষয় নিতে পারে না। সেক্ষেত্রে নতুন করে যে আমরা তাদের কাছে দাবি দেওয়া দেবো, এটা নেহাত প্রহসন নাটক ছাড়া আর কিছুই না। তো এই দাবি দেওয়া আসলে ওরা আমাদেরকে ভবিষ্যতেও প্রোভাইড করতে পারবে না, অতীতেও পারেনি। তো সেই জায়গা থেকে আমাদের ডিসিশনটা কি হবে? সেই জায়গা থেকে আমাদের নিশ্চয়ই ডিসিশন হবে আমরা সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত হব এবং স্বায়ত্তশাসিত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা চাই। তো এটা আমাদের অযৌক্তিক দাবি না। যে মনে করবে এটা অযৌক্তিক, তাহলে তাদের বোঝা অসুবিধা আছে বলে আমি মনে করি। আপনারা আমাদের সমবর্তন বিষয়ে জানেন, আমরা তো আসলে অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাচ্ছি না, অনলাইনে পরীক্ষা দিয়ে আমরা সার্টিফিকেট পাচ্ছি না। সেক্ষেত্রে দাবি আমাদের সমবর্তনটা কেন হয় অনলাইনে হয়, কেন আমাদের স্ক্রিনে আমাদের সমবর্তনের বক্তৃতা শুনতে হবে? এর চেয়ে আর বড় বৈষম্য আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে সেই প্রশ্ন থেকে আমরা বলতে পারি যে আমাদের অধিভুক্ত বাতিল করে আমাদের সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমাদের মুক্তি একমাত্র অবলম্বন। আমরা ঢাবি থেকে টোটালি মুক্তি চাই। আমরা আমাদের শিক্ষা সংক্রান্ত সকল উপর মহলের যত নীতি নির্ধারক আছে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অতি দ্রুত একটা কমিশন গঠন করার মাধ্যমে আমাদেরকে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমরা মুক্তি চাই, আমরা বৈষম্য চাই না। 24-এর বাংলাদেশে আমরা কেন বৈষম্যের শিকার হব? এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।